নরসিংদীতে পলাশের জঙ্গল হতে শটগান উদ্ধার করল সেনাবাহিনী। নরসিংদীতে পলাশের ঘন জঙ্গল হতে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার দুপুরে নরসিংদীর মুসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে অস্ত্রটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর আহমেদের নিকট অস্ত্রটি হস্তান্তর করেন। এ সময় লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব সাংবাদিকদের জানান, পলাশ উপজেলার ঘোড়াশাল ট্যাঙ্গরপাড়া এলাকার একটি ঘন জঙ্গলে আগ্নেয়াস্ত্র রয়েছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন ক্যাপ্টেন মোহাম্মদ রাকিবুল আলমের নেতৃত্বে সেনাবাহিনীর। গতকাল রাতে ক্যাপ্টেন রকিব একটা ইনফরমেশনের উপর ভিত্তি করে, যদিও সে এখন একটা বিশেষ অভিযানের কারণে উপস্থিত নেই, একটা অপারেশন পরিচালনা করে। এটা পলাশ উপজেলার মধ্যে পড়েছে। তো সেই অপারেশন করে একটা শটগান উদ্ধার করা হয়, যেটা আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যেটা নরসিংদী জেলখানা থেকে লুটকৃত। এছাড়াও আজকে সকালে লেফটেন্যান্ট সাদমান একটা ইনফরমেশনের উপর ভিত্তি করে আরেকটা অপারেশন পরিচালনা করে, যেখানে দুইটা চাইনিজ রাইফেলের ম্যাগাজিন এবং একটা অস্ত্রের ট্রিগার মেকানিজম পাওয়া যায়। এগুলা দেখো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এগুলা জেলখানা থেকে লুটকৃত। তো এখন আমি সদর থানার ওসি তানভীর সাহেব এসছেন এবং একজন ম্যাজিস্ট্রেট এসছেন জেলা প্রশাসকের পক্ষ থেকে। তাদেরকে আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদের এই অস্ত্রটা এখন বুঝিয়ে দিব। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করা হয়। শটগানটি গত 19 জুলাই জেলা কারাগার হতে লুট হওয়া অস্ত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার একটি জঙ্গল হতে ম্যাগাজিন সহ অস্ত্রের কয়েকটি খণ্ডিত অংশ উদ্ধার করা হয় বলেও জানানো হয়। রিপোর্ট হারুন মিয়া, নরসিংদী টিভি।